নমস্কার, প্যাসেঞ্জারির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলুন আজকে একটা বর্ষার দিনের ভিডিও শুরু করলাম, যার জন্য একটু দেরি করেই করলাম, কারণ ওয়েদার রিপোর্টে দেখেছিলাম বৃষ্টিটা হবে, সকাল থেকে কালো করে মেঘ হয়ে এসেছিলো। তো এখন অবশেষে ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমার ওদিকে রান্না অনেকটা শেষের পথে, তো ভাবছিলাম এটা করে একটু বাজারে যাবো আম কিনতে, সেই ভিডিওটা করবো আজকে, যে আমরা এবছর কত আম খেলাম। তো চলুন দেখাই বৃষ্টিটা আপনাদেরকে। দেখুন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, চোখে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, একদম গুড়ি 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 বৃষ্টি, ইলশে গুড়ি বৃষ্টি যাকে বলে। চলুন আপনাদেরকে দেখাই বাইরের ওই পাশে রান্নার জায়গাটা দিয়ে। তো দেখুন ভাত আমার প্রায় শেষের পথে, ভাতটা উপর দেবো, নয়তো ভাতটা নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে, আমরা নিম্নচাপ হয়েছে। আর এখানে ইলিশ মাছের ঝোল বসিয়েছি। দেখুন গ্যাসে একটু আগুন ঠিকঠাক লাগছে না, হাওয়ার বাড়ি খেয়ে দেখুন গ্যাসের অবস্থা। তো ভাতটা আগে সবার আগে উপর দিয়ে নিই। আর এখানে ইলিশ মাছ আমাদেরই গাছের জমির বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন, যার জন্য গোটা গোটা বেগুন দিয়েছি আজকে। গোটা গোটা বেগুনগুলোকে একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, একটু ধনে জিরার গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে পাতলা যে কাঁচা ঝোল করে ইলিশ মাছের, সেই ঝোলটা বসিয়েছি আজকে। তো এখানে ঝোল হয়ে গেছে, দেখুন কালারটা মাছের ঝোলে। আর এখানে কটা ময়দার গোলা নিয়ে নিয়েছি, এখন পরোটা করে নেব। আর আমাদেরই জমির কুমড়ো গাছ, কালকে কুমড়ো গাছ একটা তুলে দিয়েছিল, তারও ওই কুমড়ো ডাঁটা, চিংড়ি মাছ, মিষ্টি আলু আর আমাদের জমিরই ঝিঙা দিয়ে তরকারি করেছি। এখানে দুটো বাটা মাছ ভাজা করে রেখেছি সকালে খাওয়ার, মেয়ের আর বরের খাওয়া হয়ে গেছে, ওরা আজকে পরোটা খেয়েছে। আর দেখুন বৃষ্টিতে পুরো বাইরেটা পুরো জর্জরিত হয়ে গেছে, রাস্তাঘাট সব ভিজা। চলুন মাঠে গেলে দেখাবো। তো শুনে চা সকালবেলা মেয়েরটা ছিল, ও কম্পিউটার থেকে এসে খাবে বলেছিল, কিন্তু ও সকালে মনে হয় ঠাম্মার কাছ থেকে চা খেয়ে গেছে, তাই বললো মা চা খাবো না। তো চলুন পরোটাগুলো এক এক করে বেলে নিই। আমাদের বাপের বাড়িতে খুব পরোটা হতো, এরকম পরোটা। তো হ্যাঁ, তো দাদু খুব পরোটা ভালোবাসতো, লুচির থেকেও। তো এই যে এখানে পরোটা ভাজা হয়ে গেছে, থাক এখন খাবো না, এইমাত্র চা খেলাম, একটু পরে খাবো। সকালে ওদের সবার টিফিন হয়ে গেছে। আর এখানে 2 পিস মাছের ঝোল আমার শ্বশুর শাশুড়ির জন্য রাখলাম, নিচে যখন যাব তখন নিয়ে যাব। তো সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেল, তবু খাই এখন, কী আর করবো। তো আজকে সকালবেলা পরোটা, জমির কুমড়ো শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে করেছি, কিন্তু এখন মনে হয় একটা না দুটো মাছ এনেছি, আর একটা বাটা মাছ ভাজা। আপনারা হয়তো অনেকেই দেখে নাক ছিটকাবেন যে কুমড়ো শাক দিয়ে আবার পরোটা খাওয়া যায় কিনা, কিন্তু আমি খাই, আমার সবজিটা যেহেতু পছন্দ, আমার সব সবজিই চলে তরকারির সাথে। তো চলুন খাওয়া যাক, সকাল সকাল খেয়ে নিই আগে। চলুন আজকে একটু আমাদের জমিতে যে নতুন পায়খানা বাথরুম হচ্ছে, ওখানে স্নান করতে যাব। তো চলুন সব জামা কাপড় সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো চলুন যাই, এখন আছাড় খেয়ে পড়ব। বাবা রে বাবা, জায়গায় জায়গায় দেখ দোলা দোলা কেন্নু, দেখাই আপনার। আরে চোখে চশমা ছিল না তো, দেখুন কেন্নু। বাবা রে বাবা, পুরো চানাচুর ভাজা কেজি কেজি। দেখুন আমাদের জ্যাক फ्रूट, কাঁঠাল, কাঁঠাল কে সবজি বহুত খায় হাম লোগों ने, প্রত্যেক গাছে কাঁঠাল আর কাঁঠাল। চলুন যাই, এখানে আসতে ভয় লাগে, সাপ খুব ভর্তি থাকে তো একটু ভয়ে ভয়ে আসি, কিন্তু এখন এত হাঁটা চলা পরে, এখানে লোকজন কাজ করে টরে তো এখন আর অতটা নেই, তাও বেরোয়। আজই সকালে আপনাদের যে ইলিশ মাছের ঝোল দেখালাম বেগুন দিয়ে, এই বেগুন গাছটার থেকে নিয়েছি। আর কালকে তারককে দিয়ে অনেকগুলো জবা গাছের ডাল লাগিয়েছি নানান রকমের, এখন বাঁচলে হয়। আমাদের একটা সাবমার্শাল বসিয়েছে তো, কিন্তু এখানটা স্নান করা যায়, কিন্তু এখানে জলে যা নদী হয়ে রয়েছে, পুরো দেখুন পুকুর হয়ে গেছে একটা। আর এখানটা দিয়ে ওই জল চারিদিকে ভীষণ স্পিডে জল পড়ে তো পাইপগুলো দিয়ে, কেন্ন চেলা মেলা ভয় লাগছে। দেখে আজকে আমাদের ওই নতুন বাথরুমে স্নান করবো। আমার বর বকা দিচ্ছে, এখনও বাথরুমের পাথর ওয়াশ, পালিশ হয়ে গেছে কিন্তু ওয়াশ করা হয়নি। আর থাকবে আজকে ওখানেই করবো, আজকে আমি পারবো না, আমার ভয় লাগছে প্রচণ্ড পরিমাণে। যোগ হয়েছে এই জমিটায়, বাবা বললো তো ভালো যোগ হয়েছে। দেখুন মোজাইকগুলো কি দারুণ করেছে, পাথর দিয়েই করেছে, ভেন্সগুলো সত্যিই সুন্দর তৈরি করেছে। এই দাদা মনে হয় কারেন্টের কাজ করছে। তো দুপুরবেলার আজকের মেনু পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটার তরকারি, ইলিশ মাছের ঝোল করেছি, দেখাই এখানে আপনাদেরকে, এই যে বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল।
দুপুরের পর তো আর আপনাদের সাথে গল্প করা হয়নি। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে অনেকগুলো কাজ গুছিয়ে ফেলেছি, দেখাই আপনাদেরকে। তার মধ্যে একটা বড় কাজ কালকে সেরে রেখেছি রান্নার, যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। কচু শাক রান্না করবো কালকে, তো কচু শাকটাকে সিদ্ধ করে রেখেছি। থেকে কটা ঘাটকোল নিয়ে এসেছিলাম, এই যে দেখুন এখানটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর কটা কচুর শাক এনেছিলাম, তা কচু শাকের এই কটা পাতাটাই আর দিইনি, কারণ আমার ওই মোটা মোটা শোলা কচুগুলো ভালো লাগে না, দেশি কচুগুলো না এত সুন্দর মিশে যায়। তো আগামীকাল ইচ্ছা আছে একটু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো। তো কচু শাকটা অনেকটা কম বলে 3-4টে পাতাও দিয়ে দিয়েছি, তো একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। কিন্তু যখন কেটেছিলাম সামান্য একটু হাত চুলকাচ্ছিল, আর ধুয়ে সানির কাছে দিয়েছিলাম। সানি বললো জেঠিমা আমার খুব হাত চুলকেছে, কিন্তু আমার কিছু হয়নি। এখন কাটলাম যে এক ঝুড়ি কচু শাক, কোনো সমস্যা হয়নি। এই যে দেখুন এই ঝুড়িটার একটা ঝুড়ি কচু শাক কেটেছি পুরো। ওইবেলা পাড়াতেই লঙ্কা এসেছিলো, লঙ্কা কিনেছি অনেকগুলো, তো এই কাঁচা লঙ্কাগুলোর বোট ছাড়িয়ে রাখলাম। আর এখানে কুলেখাড়া পাতা জমিরই তুলে এনেছিলাম, সেগুলো কালকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা এখন খাবো। এখানেও আজকেও কতগুলো কুলেখাড়া শাক তুলে নিয়ে এসেছি। আমার যেহেতু হিমোগ্লোবিনটা একটু কম থাকে, তৈরি হয় না, কি কে জানে সমস্যা, অল টাইমই হিমোগ্লোবিনের পরিমাণটা ভীষণ কম থাকে। থাইরয়েডের কারণে তো দেখেনি তো কতটা ফুলে গেছি, আগে কত রোগা ছিলাম। তো যার জন্য থাইরয়েড আর হিমোগ্লোবিনের এই সমস্যাটা আমার মারাত্মক পর্যায়ে হয়ে গেছে। এবং প্রেশার টেশার তো বহু দিন, আমার মেয়ে হওয়ার পরে আর মা বাবা মরার পরে আরও প্রেশারটা বেশি সমস্যা হয় আমার। তো যাই হোক, এত রোগের কথা ভালো লাগে না বলতে। তো একটা ভালো কাজ করব, কালকে একবার খেয়েছি কুলেখাড়া জল, আজকে একটু খাবো, কিন্তু যারা খায় তারা জানে। এই এগুলোকে খেতে দিলাম, তাও এরকম করছে কেন রে সোনা? হ্যাঁ 6টার সময় তো মনে হয় খেতে দিলাম। দেখুন মাছগুলো কি করছে, দুটো মাছ কালকে খুব অসুস্থ ছিল, এই যে এই ছোট সাদা মাছটা আর ছোট অরেঞ্জ কালারের মাছটা। কই ওটা এখন একটু শরীরটা খারাপ। এ বাবু ওদেরকে খেতে দিলাম, তারপরে এরকম করছে কেন? আর একটু দেবো? কালকে মেয়ে মেডিসিন দিয়ে দিয়েছে কালকে, কারণ পরশুদিন ক্লিন করেছে। তো এই যে এই ছোট অরেঞ্জ কালারের মাছটা। এখন আমার মেয়ে এখন ফুচকা খাচ্ছে আর গোপাল ভাঁড়ের কার্টুন দেখছে, তা আমিও যাই ওর সাথে দুটো ফুচকা খাই। ফুচকা আর বসে থাকা যায়? তো যা ঢুকাচ্ছি সবকটা আলু হবে লাস্টে, অনেক আলু খাও, তা সবকটা হওয়াও তো দরকার। নিস কি নাম করে দিচ্ছিস তুই? তো খিচুড়ি এখানে ফোটা শুরু হয়ে গেছে, একটু জল কম হয়েছিল, আবার একটু জল দিয়ে দিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বাদাম আর নারকেলটা তো মাঝখানে ভেজে দিয়ে দিয়েছিলাম, আর ফুলকপি কুমড়ো আলু এখন ভেজে দিলাম, ফুটুক, তারপর লাস্টে হলুদ গুলে রেখেছি, হলুদটা একটু দেব, লবণ দিয়েছি, সামান্য একটু ব্যালেন্সের জন্য স্বাদের একটু মিষ্টি দেবো, আর নামানোর সময় ঘি গরম মশলা আর ভাজা মশলা দেবো। আর খিচুড়িটা যখন করছি বাইরে দেখুন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, শব্দ পাচ্ছেন কিনা। দেখুন বাইরে বৃষ্টির আওয়াজ, আর এদিকে খিচুড়ি ফুটছে, বাইরে বৃষ্টির আওয়াজ। যদি এর সাথে ইলিশ মাছ খায় তো ইলিশ মাছ ভেজে দেবো, আর নয়তো আলু ভাজা ডিমের অমলেট করে দেবো, যেটা ওরা খাবে সেটা করে দেবো। তো দেখুন খিচুড়ি হয়ে গেছে, একটু আলু ভাজা বসিয়েছি। আর এই যে আরেকজন বু বু করতে করতে এসছে, ওর এখন বিস্কুট দরকার ভাত খাওয়ার টাইমে। দেখুন একটু অবস্থা, বিস্কুটে করে নি, কালকে সকালে খেয়েছো না, এখন খায় না, আর রাত্রিবেলা খায় না। তুমি ভাতও খাবা না? কালকে দেবো বলেছি তো, কালকে সকালে দেবো, কালকে সকালে দেবো মা। ওরে ওর তো আজকে রাতের মেনু গরম গরম খিচুড়ি, ফুলকপি আলু কুমড়ো বাদাম আর নারকেল দিয়ে, ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা। তো চলুন এনজয় করে খাই। তো সকলকে টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন, এবং বৃষ্টি ভেজা রাতে সকলের ঘুম ভালো হোক, সুখ নিদ্রা করুন। আবার দেখা হবে আগামীকাল নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।
তাহলে এখানেই একটু গুড নাইট।